আজ পবিত্র হজ। ইহরাম পরিহিত লাখো হজযাত্রী পদচারণায় এরই মধ্যে মুখর হয়ে উঠেছে পুণ্যভূমি মক্কা। তাদের সমবেত কণ্ঠে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ধ্বনিতে প্রকম্পিত হচ্ছে এখন গোটা মিনা উপত্যকা। এ বছর হিজরি 1446 সনের হজ পালিত হচ্ছে। হাজিরা আজ সূর্যাস্ত পর্যন্ত মিনায় অবস্থান করবেন। সন্ধ্যায় রওনা হবেন মুজদালিফার উদ্দেশ্যে। সেখানে রাত যাপন করবেন এবং সেখান থেকে শয়তানকে পাথর মারার জন্য পাথর সংগ্রহ করবেন। বৃহস্পতিবার ভোরে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে হজযাত্রীরা হজের প্রধান রোকন আরাফায় অবস্থানের জন্য প্রস্তুতি নিচ্ছিলেন। এর আগে তারা মিনায় রাত কাটিয়েছেন এবং মিনায় অবস্থানের মাধ্যমে শুরু হয়েছিল হজের আনুষ্ঠানিকতা। আরাফাত ময়দান মিনা থেকে প্রায় 15 কিলোমিটার পূর্ব দিকে অবস্থিত। হজযাত্রীরা এখানে সূর্যাস্ত পর্যন্ত অবস্থান করবেন। এরপর তার প্রায় 9 কিলোমিটার দূরে অবস্থিত মুজদালিফার উদ্দেশ্যে রওনা হবেন। হজযাত্রীরা আরাফাত ময়দানে মসজিদের নামিরা থেকে প্রদত্ত হজের খুতবা শুনবেন। সেখানে তারা জোহর ও আসর একসঙ্গে পড়বেন। সৌদি কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী এ পর্যন্ত প্রায় 15 লাখ হজযাত্রী বিদেশ থেকে হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরবে পৌঁছেছেন। সৌদি কর্তৃপক্ষ সম্ভাব্য তাপপ্রবাহ মোকাবিলায় 5,50,000-এর বেশি কর্মী নিয়োজিত করেছেন এবং 40টিরও বেশি সরকারি সংস্থার মধ্যে সমন্বয় করেছে বলে জানিয়েছেন দেশটির হজমন্ত্রী তৌফিক রাবিয়া। এই ব্যবস্থাগুলোর মধ্যে রয়েছে 50,000 বর্গ কিলোমিটার অতিরিক্ত ছায়াযুক্ত জায়গা তৈরি, হাজার হাজার চিকিৎসা কর্মী মোতায়েন এবং 400টির বেশি শীতলীকরণ ইউনিটের ব্যবস্থা। এবার হজযাত্রী সংখ্যা ছিল 18,33,164 জন। এর মধ্যে 2,21,854 জন ছিলেন সৌদি আরবের অভ্যন্তরীণ হজযাত্রী। হজমন্ত্রী জানান, এবছর হজে অংশ নিয়েছিলেন বিশ্বের 200টিরও বেশি দেশের মানুষ। এবছর 12 বছরের নিচে শিশুদের হজে অংশ নিতে নিষেধ করা হয়েছে এবং যেসব হজযাত্রী অনুমতিপত্র ছাড়া হজ পালনের চেষ্টা করবেন তাদেরকে $5,000 জরিমানা এবং 10 বছরের জন্য সৌদি আরবে প্রবেশের নিষেধাজ্ঞার মুখে পড়তে হবে বলে হুঁশিয়ারি দেওয়া হয়েছে। হজ ইসলাম ধর্মে 5টি স্তম্ভের একটি এবং এটি হিজরি চন্দ্র পঞ্জিকার 12তম মাসে অনুষ্ঠিত হয়। প্রত্যেক প্রাপ্তবয়স্ক মুসলমানদের জন্য শারীরিক এবং আর্থিক সামর্থ্য থাকলে জীবনে অন্তত একবার হজ পালন করা ফরজ। হজের প্রথম দিনে পুরুষ যাত্রীরা নিজেদের পোশাক বদলে সাদা 2 টুকরো কাপড় পরে ইহরামের অবস্থায় প্রবেশ করবেন। নারীরা শালীন পোশাক পরিধান করে মাথা ঢেকে নেন। এরপর হজযাত্রীরা ইসলাম ধর্মের সবচেয়ে পবিত্র স্থান কাবা শরীফ ঘুরে তওয়াফ দেন। পাশাপাশি তারা সাফা ও মারওয়া পাহাড়ের মাঝে 7 বার হাঁটেন, যাকে সাই বলা হয়। পরে তারা মক্কা থেকে 5 কিলোমিটার দূরে মিনায় গমন করেন, যেখানে তাবুর শহরে তারা রাত কাটান। বৃহস্পতিবার তারা আরাফাত ময়দানে যাবেন, যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার বিদায় হজের খুতবা দিয়েছিলেন। কিছু কিছু দিন আছে যখন আসমান যেন আরো নিচে নেমে আসে, বাতাস হয়ে ওঠে ভারী আশা আর অনুশোচনায়। এমন এক অবিনাশী দিনের নাম আরাফাত। কেবল একটি দিন নয়, এটি মুমিন হৃদয়ের জন্য এক আধ্যাত্মিক জাগরণ। হৃদয় আর প্রভুর মাঝে পর্দাহীন সংলাপের এক মোহময় আয়োজন। আরাফাত আসে হৃদয়কে গলিয়ে দিতে, পাপ ভারে নুয়ে পড়া চোখ দুটোকে কান্নায় হালকা করে দিতে। এদিন বান্দা আল্লাহর দরজায় এমন ভাবে ফিরে আসে যেন সে কখনোই ফিরেইনি এত কাছাকাছি। বুকে জমে থাকা বহু বছরের অনুতাপ যেন এদিনে গলে পড়ে, মাটিতে মিশে যায় মাফের বৃষ্টিতে। এই দিনে পূর্ণতা পেয়েছিল ইসলাম। ইতিহাসের গভীরতম মুহূর্তে আরাফাতের প্রান্তরে প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা করেছিলেন সেই আয়াত, যা আসমান থেকে অবতীর্ণ হয়ে মানব জাতিকে জানিয়ে দিয়েছিল, আজ আমি তোমাদের জন্য তোমাদের দিনকে পূর্ণাঙ্গ করলাম, তোমাদের প্রতি আমার অনুগ্রহ সম্পূর্ণ করলাম এবং ইসলামকে তোমাদের দিন হিসেবে পছন্দ করলাম।